আসসালামু আলাইকুম। আজ আমরা কুলবাড়িয়া গ্রামে এসেছি গরুর তরকা ভ্যাকসিন দেওয়ার জন্যে। গরুর অন্য রোগগুলোর চেয়ে এই তরকা রোগটা সবচেয়ে মারাত্মক। যে রোগ হলে উইদিন 5 মিনিটের পর গরু মারা যায়, তাই এই রোগের ভ্যাকসিনটা দেওয়া খুবই জরুরি। এখন একটা গরুর তরকা ভ্যাকসিন দেওয়া হচ্ছে। বড় গরু 1 মিলি করে এই ভ্যাকসিনটা দিতে হবে এবং 6 মাস এর বয়সের গরুর 1/2 মিলি এবং 4 মাসের গরু বয়সের বাচ্চাকেও এই ভ্যাকসিন দেওয়া যায়। অবশ্যই তরকা ভ্যাকসিনটা দিতে হবে, কারণ একটা গরুর 5টা রোগের মধ্যে তরকা রোগটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ এই রোগ হলে গরু বাঁচে না। শুধুমাত্র গরুর ক্ষেত্রে না, কারণ এই রোগটা মানুষের ছড়ায় গরু থেকে। গরুর যদি জবাই করে তার রক্ত যার যার হাতের আগে তার ঘা হয় এবং ঘা হয়। তাই এই রোগের ভ্যাকসিন অবশ্যই দিতে হবে যাতে তরকা রোগ না হয়। এবং শ্বাসনালী জাতীয় জায়গায় যদি তরকা জনিত ঘা হয় মানুষের, তাইলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই তরকা রোগের ভ্যাকসিন দেওয়াটা কতটা গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। যেহেতু শীতকাল, তাই বোতলটা একটু আমাদের কুল বক্স থেকে বাইরে বের করি, হালকা একটু করা হলো, কারণ বোতল যথেষ্ট ঠান্ডা। কেবলই হালকা একটু বের করি, হালকা একটু করে আমরা গরুর গায়ে দিচ্ছি। আমাদের ডাক্তার রাজু তিনি এই গরুগুলোর ভ্যাকসিন দিচ্ছে। ফার্মের মালিকের নাম কি ভাই? আপনার নামটা? এই খামারের মালিকের নাম বাবর আলী। বাবর আলী ভাইয়ের খামারে গরু তরকা ভ্যাকসিন দেওয়া হচ্ছে। আপনাদের যাদের যাদের খামার আছে তারা অবশ্যই 5টা টিকা দিবেন এবং যাদের যাদের সাধারণত গরু আছে তারাও অন্তত এই টিকাগুলো দিবেন। কারণ এই 5টা টিকা দিলে গরুর আপনার 80 থেকে 90% রোগ কমে যাবে। আমাদের 5টা রোগের মধ্যে 3টা রোগ হলো ব্যাকটেরিয়া জনিত, যেমন তরকা, গলাফুলা, বাদলা, এবং 2টা রোগ হলো ভাইরাস জনিত, সে 2টা হলো খুরা এবং পক্স। ভাইরাস জনিত রোগের ভ্যাকসিন দিলে আপনার 80% থেকে 90% কাজ হয়, আর ব্যাকটেরিয়া জনিত রোগের ভ্যাকসিন দিলে 99% কাজ হয়। কারণ সকল 100% কখনো বলা ঠিক হবে না, কারণ সকল কিছু স্রষ্টা আল্লাহর উপর নির্ভরশীল। তাই 100% দেওয়া কারোরই কোনো ক্ষমতা নেই। আল্লাহ যদি দেয় তাহলে সে ভ্যাকসিন দিলে কোনো রোগ হবে না। তাই ভ্যাকসিন দিতে হবে, তাহলে রোগ আপনার 90% কমে যাবে এবং আপনারা খামার পালন করে লাভবান হবেন। আপনারা দেখতে পাচ্ছেন বাবর আলী ভাইকে। আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।